ওয়েলকাম টু এভরিওয়ান। মাশাআল্লাহ, এখন রাত প্রায় 10টা বাজে। আমি প্রতিদিনের ন্যায় আজকেও ভিতরে আসছি। মানে ওরা কোন অবস্থায় কিভাবে আছে, ভালো আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা প্রতিদিন আমি একটা চেক করি, তারপরে যে রাতে ঘুমাই। তো প্রতিদিনের ন্যায় আজকেও আসছি। আর একটা বিষয় জানাই রাখি যে প্রতিদিন আসা আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে সন্ধ্যার সময় কয়েলগুলা অনেক সময় আমি বাসায় থাকি না, আমার বাড়ির লোক জ্বালায়। অনেক দিন আমি এসে দেখি মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, ওইটা চেক করার জন্য আসি। আবার প্রত্যেকটা ছাগল মুভমেন্ট ঠিক মতো করতেছে কিনা, সুস্থ আছে কিনা এটা দেখার জন্য আসি। কারণ এগুলা খুব সেন্সিটিভ প্রাণী, একটু সাথে সাথে ট্রিটমেন্ট না দিলে অনেক সময় অনেক বড় ক্ষতির সম্ভাবনার মধ্যে পড়ে যেতে হয়, অনেক সময় মারাও যায়। প্রথমে আমি যখন একটু কম বুঝতাম, অভিজ্ঞতা ছিল না, এরকম আমার কয়েকটা ছাগল মারাও গেছে। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিসেই কুল্লু নাফসিন যায়গাতুল মাউত, সব কিছুরই মৃত্যু আছে, মৃত্যু হবে স্বাভাবিক। তারপরেও যেহেতু আল্লাহর সৃষ্টি, সর্বোত্তম সৃষ্টি আমরা মানুষ, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক উঁচু সম্মান দিয়ে সৃষ্টি করছেন, যার কারণে প্রত্যেক প্রাণীর চাইতে বুদ্ধি, জ্ঞান এবং বিবেক মানুষের দেওয়া হয়েছে, যার কারণে এদের জিম্মাদারি আমাদের উপর। যেমন আমার এখানে যেগুলো আছে এদের দেখভাল করার দায়িত্ব আমার। আমি যদি অবহেলা করি তাহলে আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। আর একটা বিষয় আমি লক্ষ্য করতেছি, দেখেন, দেখানোর চেষ্টা করি। এই যে আমার এই ছাগলটা জাবর কাটতে কাটতে মুখে ফেনা চলে আসছে। অবশ্যই এটা ভয় পাওয়ার কিছু নাই, অনেক সময় হয়, তেমন কোনো ক্ষতি হয় না। মানে এর আগে অনেকগুলো এরকম হয়েছে। পরবর্তীতে আমি যোগাযোগ করছিলাম প্রাণী সম্পদ অধিদপ্তরে। এটা সম্ভবত কিছু কৃমির কারণে হয়, পরে কৃমির ডোজ করালে ঠিক হয়ে যায়, এটা ভয়ের কোনো কিছু নেই। তো আজকের মেসেজটা হচ্ছে এইটাই যে যারা আমার মতো প্রান্তিক খামারি, কিংবা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার যদি এদের প্রতি একান্তই যত্নশীল না হইতে পারেন তাহলে এগুলো করার দরকার নেই। কারণ এটা প্রত্যেকটা আমি আমার পরিবার, ছেলে সন্তানকে যতটা মহব্বত করি ঠিক ততটাই, বলতে গেলে কোনো অংশে কম না। এরা আমার পরিবারের একটা অংশ হয়ে গেছে। এই যে রোমিও, ওরে ছোটোবেলায় আনছি আমি মাত্র 4 মাস বয়সে। মানে ওর সাথে আমার এমন একটা সম্পর্ক হয়ে গেছে, মানে আমার পরিবারের একজন। ও আমারে দেখলেই বুঝতে পারে যে এই যে আমার আসছে, আসলে খুব আদর খাওয়ার জন্য খুব, দেখেন না কেমন করে, মানে যতক্ষণ পর্যন্ত ওর এটা আদর না করবো ততক্ষণ পর্যন্ত আমার সাথে মানে দুষ্টামি করতে থাকবো। এই যে শুরু করে দিছে। এই তো সত্যি মানে আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমার সবগুলো ছাগল, ভেড়া সুস্থ আছে, ভালো আছে। এই যে কিউট কিউট বাচ্চা বেবি দেখতেছেন, এরা ছোটোবেলায় ভেড়ার বাচ্চাগুলো খুবই সুন্দর লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমার ছেলে ওদেরকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়। ইনশাআল্লাহ অন্য ভিডিওতে আমি ভিডিওটা দিব, দেখে। রোমিও আমার মোবাইল খাইতে চাইতেছে, এই দুষ্টামি করে না, সরো। তো এই যে আজকের মতো এখানেই। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও আপডেট দিব। আমি আমার জায়গা থেকে যতটুকু জানি বুঝি শেয়ার করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।